ধলেশ্বরীর পারে ফসলের যে ভান্ডার রয়েছে, আমরা সেই ফসলের ভান্ডার আজ দেখতে যাব। দর্শক বন্ধুরা, চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। এই ধলেশ্বরী সরু নদী, এখানে এদিক দিয়ে এসে নদীটা শুরু হয়ে গেছে। এই যে এটা পারে, হ্যাঁ, এটা গাবতলি চলে গেছে। তো এখানে এই ফসলের বিস্তীর্ণ ফসলের যে ভূমি রয়েছে, চলুন আমরা সেই ভূমিটা দেখি। দর্শক বন্ধুরা, আজকে আমি আসছি মুসুরিখোলা বাহিরচর, এটা ভাকুরতা ইউনিয়ন, সাভার থানা। সেখানে আমি এক ভাই আছে, এখানে লাল শাকের চাষ করেছে, মূলা শাকের চাষ করেছে, তার সঙ্গে কথা বলবো। এটা সাভার থানায় অবস্থিত, ধলেশ্বরী নদীর পাড়ে। ধলেশ্বরী নদী যে ঢালিকান্দিতে বাঁক হয়ে পূর্ব দিকে যে নদীটা ঢুকেছে শুরু হয়ে, সেই নদীর পাড়েই এই ফসলের বিস্তীর্ণ ফসলের ভূমি। সেখানে আমি এই একজন চাষি ভাই ফসলের চাষ করেছে। উনি ওনার জমিতে লাল শাক এবং লাল শাক একই সঙ্গে মিষ্টি কুমড়া এবং যে পানিকদু যেটাকে আমরা বলি সেটা, এবং মূলা শাক পাশে করেছে। সব মিলে ওনার সঙ্গে আমরা এখন কথা বলবো এবং ওনার শাক কীরকম হলো, খরচ হলো, কত বিস্তারিত আমরা জানবো। চলুন। ভালো আছেন তাহলে? না, আলহামদুলিল্লাহ। তো কতদিন আগে বুনছিলেন লাল শাক? আমার প্রায় 20 দিন সময় লাগছে এই শাকটা হইতে 20 দিন সময় লাগলো? না, সময় লাগছে। 20 দিনের মধ্যেই এই শাক খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তুলতেছি কলাতিয়া বাজারে। হ্যাঁ, ইনশাআল্লাহ সকালবেলা বিক্রি করব টাটকা শাক বাজারে। এই শাকটাকে আজকে বিক্রি করবেন না কালকে? আগামীকাল। আগামীকাল সকালে পাইকারি মার্কেটে বিক্রি করবেন? পাইকারি মার্কেটে বিক্রি। আচ্ছা, কত করে বিক্রি হয় পাইকারিতে? এটা আপনার 6 টাকা মুঠি বিক্রি হয়। 6 টাকা মুঠি বিক্রি, 600 টাকা শ। 600 টাকা শ। না, জি। আচ্ছা, কতটুক জমির উপরে করছেন আপনি এখানে? আমি এইখানে আপনার 1 বিঘা সম্পত্তির মধ্যে করছি। 1 বিঘার মধ্যে এটা আপনার নিজেরই সম্পত্তি? জি, নিজেরই সম্পত্তি। আচ্ছা, বাড়ি কি আপনার এই পারে না ওই পারে নদী? আমাদের বাড়ি হলো ওই পারে, সিরাজনগর। সিরাজনগর। না, নদীর পারে জমি। সেই 1 বিঘা জমিতে এই লাল শাক চাষ করতে আপনার খরচ কিরকম হয়েছে? মোটামুটি 6-7 হাজার টাকার মতন খরচ গেছে। 6 থেকে 7 হাজার টাকার মতো খরচ গেছে। আর যে ফসল আপনার, তো আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে, উৎপাদন ভালো, ফলন ভালো হয়েছে শাকের, দেখতে পাচ্ছি। তা কিরকম আশা করতেছেন? আশা করি 15 থেকে 20 হাজার টাকা বিক্রি হবে। দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম, ভাই বলল এই শুধু লাল শাকই উনি করেনি, এই সঙ্গে সাথী ফসল হিসেবে কি বলছেন, লাউ শাক, লাউ, পাইনা লাউ, পাইনা লাউ, যে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া, 2 রকমের লাউ উনি এর সঙ্গেই একসঙ্গে রোপণ করেছেন। এই শাক তোলার পরে আবার ওই এই যে পাইনা লাউ এবং এই যে মিষ্টি কুমড়া, এই 2টার পরিচর্যা করবেন। সেটা হয়তো কতদিন লাগবে ভাই? ওইটা হইতে মাস 3 সময় লাগবে। ওটা হয়তো মাস 3 সময় লাগবে। না, জি। ভাইয়ের এই পাশের জমিটাও ওনার, উনি এখানে মূলা শাক করেছিলেন। মূলা শাক অলরেডি শেষ হয়ে গেছে। মূলা শাক কেমন হয়েছে এবার? মূলা শাক আমি তো ভালো বেচছি, 4 টাকা 5 টাকা করে মুঠি বেচছি। আচ্ছা, না, আমার এই জায়গায় তো প্রায় 4000 4,500 টাকা বিক্রি হয়েছে। এই জমিটুকুর মধ্যে 4,500 টাকার মতো মূলা শাকে বিক্রি করছেন। আচ্ছা, খরচ হয়েছিল কেমন এই মূলা শাকের? এই সর্বমোট এই ফুল জমিনে আমার এই খরচটা গেছিল। ওই মূলা শাক সহই এই 6 থেকে 7,000 টাকা উনি খরচ হয়েছে এই মূলা শাকের এই জমিটা সহ। তার মধ্যে অলরেডি 4,500 টাকার মূলা শাক ভাই বিক্রি করেছেন, এবং এই লাল শাক এখন এই যে তুলছেন, এটা বিক্রি আজকে থেকে শুরু করবেন। এবং উনি বলতেছে যে এটা 1,020 টাকা উনি আশা করতেছে পাবে। তা আমরাও আশা করি ভাই আর 20,000 টাকা পাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষেতটা পাশে, এই ক্ষেতের মধ্যে লাল শাক এবং কপি, বাঁধাকপি না, এটা ফুলকপি, লাল শাক এবং ফুলকপি একই সঙ্গে 2টা ফসল এখানে চাষ করছে এবং খুব সুন্দর হচ্ছে। দর্শক বন্ধুরা, এখানে আরেকজন কৃষক ভাই, ওনার দেখা পেলাম, উনি ওনার জমির এই আগাছা পরিষ্কার করছেন। এখানে উনি কি চাষ করছেন আমরা ওনার মুখ থেকে শুনবো। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। চাষ করছেন আপনার এই জমিতে? এটা মেথি শাক। এটা মেথি শাক, সাথে কি ফুলকপি? না, ফুলকপি না, এটা ভোরকলি কয়। ও, ব্রোকলি, সাথে ব্রোকলি এবং সেই সঙ্গে মেথি শাকের চাষ করছেন। না, কতদিন ধরে বুনছেন এটা? কতদিন হইব? 20 দিন হইব।
15 থেকে 20 দিন না? হুম, তা কতদিন লাগবে এই মেথি শাকটা বড় হইতে? মাসেকখানি। আরো 1 মাস? না, পুরা সর্বমোট 1 মাস? সর্বমোট 1 মাস। আর এইটা আইবো মনে করেন 60 দিন। এটা 60 দিন না? এই যে এইটা আইবো 60 দিনে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমাদের এই কৃষক ভাই ওনার এই জমিতে একসঙ্গে 2টা ফসল করেছে। একটা হইলো মেথি শাক, এই যে দেখতে পাচ্ছেন মেথি শাক। এটা খুব স্বাস্থ্যসম্মত সুস্বাদু একটা শাক আমাদের দেশে, মেথি শাক বলে। এবং সেই সাথে ব্রোকলি। ব্রোকলিটা অত্যন্ত দামি একটা সবজি। খুব চলে আমাদের দেশে এবং চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এই ব্রোকলি মানুষ ব্যবহার করে থাকে। কৃষি সরঞ্জামের মধ্যে যে সার, কীটনাশক, এগুলোর দামটা অনেক বেড়ে গেছে। বিধায় ওনাদের আগের মতো ওনাদের পোষায় না, একটু কম পোষায়। তারপরে ওনারা ওনাদের এই জমি ফেলে রাখে না, ওনাদের এই জমিগুলো চাষ করে। কখনোই ওনারা ফেলে, এই যে একটা এখানে এই পালং শাক করেছে এবং মেথি শাক। এটার মধ্যে পালং শাক এবং না, এটা মেথি শাক না, পালং শাক। এটা হলো আমি বলছি যে আপনাকে বলতেছি। বন্ধুরা, ভাই বলল 8% জায়গা উনি 2500 2500 টাকা দিয়ে কন্ট্রাক্ট নিয়েছে। 6 মাস থাকে এই জায়গাটা পানির নিচে, 6 মাস উনি কোনো ফসল উৎপাদন করতে পারে না। 2টা ফসল মোটামুটি এরা উৎপাদন করে। তো ভাই এখানে মূলার চাষ করেছিল, তো মূলার বীজটা ভালো পড়ে নাই বিধায় অত ভালো হয়নি। তো পাশের জমিটা ওনার কন্ট্রাক্ট নিয়ে মূলার চাষ করেছে। এই মূলাটা আবার ভালো হয়েছে, এটা সাদা জাতের মূলা। এই বীজটা ভালো পড়েছিল, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মূলা হয়েছে। এটা মূলাটা হবে সাদা, লম্বা, বড় মূলার জাত। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শাক তুলে এখন ওনারা নিয়ে যাচ্ছেন। এটা রায়ের বাজারে ওনারা বিক্রি করবেন। রায়ের বাজার যে হোলসেল মার্কেট আছে, সেই মার্কেটে ওনারা এই শাকগুলো নিয়ে যাবেন। এই যে মাথায় করে নিয়ে যাচ্ছেন। এই যে ছোট নৌকায় করে পার করে ওই পারে গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে রায়ের বাজার যে পাইকারি সবজির মার্কেট আছে সেখানে নিয়ে ভাইয়েরা বিক্রি করবেন। সকালে আসছিলেন কাজ করতে, খেতে কাজ করে এখন ভালো আছেন ভাই? ওষুধ দিলেন না? ওষুধ দিলেন, সার দিলেন। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা সবুজ ফসলের ক্ষেত। এটা হলো সরিষা, যে সরিষা ক্ষেত। আর অল্প কিছুদিনের মধ্যেই এই পুরা ক্ষেতটা হলুদে ভরে যাবে। এখন সবুজ, এরপরে পুরা হলুদ হয়ে যাবে। আমি আপনাদের সেই হলুদের যে রূপ, সেই রূপ আপনাদেরকে দেখাবো। এই একটা ক্ষেত, এটা হলো শালগম, সাদা শালগম, যেটা আমরা বাজারে দেখি, বাজার থেকে কিনি। সেই শালগমের চাষ করেছেন এখানে। যে বিস্তীর্ণ অনেক বড় ক্ষেত দেখতে পাচ্ছেন, এই শালগম এবং সাথে মিষ্টি কুমড়া। সম্ভবত এটা মিষ্টি কুমড়ার গাছ দেখতে পাচ্ছি, যে উচ্চ ফলনশীল জাতের যে মিষ্টি কুমড়া, সেটার চাষ করেছে একসঙ্গে 2টা ফসল। 1.5 পাখি জমি রয়েছে, 1.5 পাখি জমির মধ্যে এই ফসলটা করেছেন। এবং এই ফসলটা আরও জানতে পারলাম, এই ফসলটা অলরেডি বিক্রি হয়ে গেছে 70,000 টাকা। 1.5 পাখি জমির ফসল 70,000 টাকা অলরেডি সবজি ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে গেছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই ফসলটা বাজারজাত করবে। তো ইতিমধ্যেই কৃষক তার মূল্য পেয়ে গেছে। এখন আর 1-1.5 মাস উনি পরিচর্যা করে এই ফসলটা ওই যে পাইকার বাজারে যে কিনে তাদের হাতে ওনারা তুলে দিবেন। বন্ধুরা, এখানে আমাদের আর এক চাষি ভাই, ওনার সঙ্গে কথা বলবো। উনি ধনিয়ার চাষ করছেন, এই যে আছে ধনিয়া পাতা তুলছেন, এবং উনি ওনার সঙ্গে কথা বলি। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। ভালো আছেন না? তো কেমন হয়েছে এবার আপনার ধনিয়ার ফসল, এই যে সবজি চাষটা যে করছেন, উৎপাদন কেমন হয়েছে? আছে মোটামুটি। দাম কেমন পাইতেছেন? দাম এখন বাজার কম তো, বেশি। এখন বাজারটা কম না? আপনি আগে কি দেশের বাইরে ছিলেন? ইনশাআল্লাহ বাইরে। কত বছর প্রবাসে ছিলেন? প্রবাসে ছিলাম 12 বছর। 12 বছর সৌদি আরব ছিলেন? সৌদি আরব। কতদিন যাবত আসছেন দেশে? আসে অনেক দিন হয়েছে। আইসা কি কৃষিকাজের উপরে শুরু কৃষিকাজ করছেন? করতেছি।
তাতে কেমন মনে হইতেছে কৃষিকাজ? আছে আল্লাহ দিলে মানুষের কথা আমি কইতে পারি না, মানে আমার কামাই আচ্ছা যাক, ভাই ভালো আছে কৃষিকাজ করে। বন্ধুরা, কৃষিকাজ এখন বাংলাদেশে অনেক সম্মানিত একটা কাজ, আমরা অনেক সম্মান করি। এক সময় একটা প্রচলিত ছিল কৃষিকাজ করে বা আমরা লেখাপড়া করে কৃষির দিকে আর তাকাতাম না, কিন্তু এখন লেখাপড়া করে অনেক যুবকরাই কৃষি ফার্মিংয়ে আসছে এবং তারা ভালো করছে। এই একটা লাউ শাকের মাচা কত সুন্দর পরিপাটি করে এই ক্ষেতটা তৈরি করেছে কৃষক ভাইরা। লাউ শাক, এই যে এটা কুমড়ো শাক, এটা হলো চাল কুমড়া এবং সাথে লাউ, দুইটাই। ওই যে লাউ আমরা দেখতে পাচ্ছি যে ফুলও আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে ফুলও আসছে, এই যে সুন্দরভাবে এই কুমড়ো এই যে এটা হলো কুমড়ো, চাল কুমড়ো, ওইটা হলো লাউ, দুই রকম ফসল এই ক্ষেত্রের মধ্যে করেছে। এই যে দেখতে পাচ্ছেন নিচটা কেমন দেখা যায়, আপনাদের দেখাচ্ছি। কেবলমাত্র ওঠা শুরু করেছে, পুরো এই মাচাটা ভরে যাবে এই লাউ শাকের গাছে এবং কুমড়োর। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই লাউয়ের বাগান, এই বাগানটা আমি আবার আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, এই যে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা পুঁই শাক, ধনেপাতা, পুঁই শাক এবং লাউ শাক, তিনটা লাউর ইয়ে করেছে, তিনটা সবজি করেছে একসঙ্গে। গরুর খাবারের জন্য ওনারা এই ঘাসের চাষ করেছেন। এটা একটা বিদেশি ঘাস, উচ্চ ফলনশীল জাতের, এই গরুকে খাওয়ানোর জন্য গোখাদ্য। প্রিয় দর্শক বন্ধুরা, যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনারা আর কি কি দেখতে চান আমাকে জানালে আমি সময় সুযোগ করে চেষ্টা করব আপনাদের সেই সমস্ত এলাকা দেখানোর জন্য, দৃশ্য দেখানোর জন্য। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, প্রবাসী ভাইয়েরা দেশের প্রতি অনেক মমত্ব কাজ করে, তাদের ভিতরে দেশের দৃশ্যাবলী, দেশের অবস্থা, এই অবস্থা দেখতে চান, এলাকাটা দেখতে চান। যদি আমার এই ভিডিও দেখে কেউ, কোনো প্রবাসী ভাইয়েরা কোনো এলাকা দেখতে চান, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা দেখানোর জন্য।